হ্যালো ফ্রেন্ডস, তোমাদের আবার একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। তো নিয়ে চলে এলাম তোমাদের জন্য আরও কতগুলো আপডেট, কতগুলো ইউনিভার্সিটির পিজি মেরিট লিস্ট এবং বিএড এর মেরিট লিস্ট সংক্রান্ত বিষয়ে তোমাদেরকে আজকের এই ভিডিওটাতে আমি দিতে চলেছি বিশেষ কিছু ইনফরমেশান। এবং আজকে আরও একাধিক ইউনিভার্সিটির আপডেট আসতে চলেছে। তো কতক্ষণে সেই ইউনিভার্সিটির আপডেটগুলো আসতে পারে সেই ধারণাগুলো দিতে চলে এলাম। যারা নতুন আছে এই চ্যানেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে সমস্ত তথ্যগুলো তোমরা টাইম টু টাইম এখান থেকে পেয়ে যাও। তো প্রেসিডেন্সি ইউনিভার্সিটি প্রথমেই দেখতে পাচ্ছি, প্রেসিডেন্সি ইউনিভার্সিটি ওপেন কোটার জন্য ফার্স্ট প্রভিশনাল মেরিট লিস্ট কিন্তু পাবলিশ হয়ে গেছে, যেখানে তোমাদের বলা হচ্ছে পেমেন্ট পোর্টাল ফার্স্ট লিস্টের জন্য 25 তারিখ পর্যন্ত ওপেন থাকবে বিকেল 4টে পর্যন্ত। তার মধ্যে কিন্তু তোমাদের ফার্স্ট লিস্টের অ্যাডমিশান কিন্তু কমপ্লিট করে নিতে হবে, ঠিক আছে। পরবর্তীতে তোমাদের আপলোড ক্লিয়ার ডকুমেন্টস, অর্থাৎ নেক্সট তোমাদের 26 তারিখ পর্যন্ত ক্লিয়ার ডকুমেন্টস আপলোড করতে হচ্ছে। তো দেখো নোটিফিকেশান অ্যান্ড মেরিট লিস্টে যদি আমরা ক্লিক করছি, দেখো প্রভিশনাল লিস্ট যেটা প্রথমে দেখো এখানে ওপেন কোটার জন্য এটা বেরিয়েছে, ঠিক আছে। তারপর দেখো ফার্স্ট অনলাইন ভেরিফিকেশান থেকে শুরু করে এভরিথিং যেগুলো সেগুলো হয়ে গেছে। এবার প্রথমে তোমাদের যেটা করতে হচ্ছে স্টেপ 1, এখানে এই লিঙ্ক থেকে গিয়ে তোমাদের পেমেন্ট করতে হচ্ছে সাবজেক্ট এবং ক্যাটেগরি দিয়ে। তারপরে তোমাদের বোথ জেনারেল এবং সমস্ত কিছু। তারপর দেখো দে উইল ফার্নিশ নেসেসারি ইনফরমেশন উইল আপলোড, অর্থাৎ এরপর তোমাদের আপলোড করতে হবে ডকুমেন্টস, যেটা রিসেন্ট ফটোগ্রাফ, সিগনেচার এবং পেমেন্ট রিসিপ্ট কিন্তু তোমাদের আপলোড করতে হচ্ছে যে অ্যাডমিশন পোর্টাল রয়েছে সেখানে গিয়ে, ঠিক আছে। তো দেখো এখানে কি বলা হচ্ছে, প্রথমত পেমেন্ট পোর্টাল 23 থেকে 25 পর্যন্ত খোলা, অ্যাডমিশন পোর্টাল 23 থেকে 26 পর্যন্ত খোলা এবং টেন্টেটিভ যে সেকেন্ড লিস্ট সেটা আসতে চলেছে 27 তারিখে, ঠিক আছে। তো তোমাদের এখানে 3300 প্লাস অ্যাপ্লিকেবল ব্যাঙ্ক চার্জেস যেগুলো রয়েছে প্রত্যেকটা সাবজেক্টের জন্য এবং 4300 রয়েছে এই সাবজেক্টের জন্য। তো এবার চলে আসছি আমরা যে অ্যাডমিশান লিস্ট এখানে এসেছে, দেখো জিএমআর 108। তারপর দেখো পরপর এখানে যে লিস্ট কিন্তু তোমাদের নেমে গেছে। তো এইভাবে পুরো যে প্রসেস সেটা তোমাদের কিন্তু করতে হচ্ছে। এরপর আমরা চলে আসি কল্যাণী ইউনিভার্সিটি। কল্যাণী ইউনিভার্সিটিতে আজকে রিভাইজড যে কম্বাইন্ড লিস্ট চলে এসছে। তোমাদের আমি বলেছিলাম কাউন্সেলিংয়ের বিষয়টা, দেখো কাউন্সেলিং কিন্তু এবার তোমাদের হবে। তোমাদের প্রত্যেকের মোবাইল অথবা ইমেল অ্যাড্রেসে কিন্তু চলে যাবে ইউনিভার্সিটির পক্ষ থেকে মেল কাউন্সেলিংয়ের জন্য। তো দেখো কম্বাইন্ড প্রভিশনাল মেরিট লিস্ট বেরিয়ে গেছে এবং বিএডের লিস্টে বেরিয়ে গেছে। তো আমি ধরো ইংলিশটাতে একটু ক্লিক করছি। এই কম্বাইন্ড লিস্টের অর্থ কী, অর্থাৎ তোমাদের প্রশ্ন হতে পারে গতদিন কম্বাইন্ড লিস্ট এসেছিলো, আজকে এটার অর্থ কী। তোমরা জানো প্রত্যেকে যে 22 তারিখ পর্যন্ত কারেকশানের ডেট ছিল, এটা কারেকশানের পর রিভাইজড মেরিট লিস্ট এসছে। এরপর কারোর ঠিক অথবা ভুল আছে নাকি নেই সেটা তোমাদেরকে একটু দেখতে হচ্ছে এবং কিভাবে পুরো যে প্রসেস সেটা হবে। তো এর জন্য তোমাদের ফার্স্ট সিলেকশন লিস্ট পর্যন্ত ওয়েট করতে হচ্ছে কল্যাণ ইউনিভার্সিটি। তো আরও অন্যান্য সাবজেক্ট এখানে বেরিয়ে গেছে। তারপর নোটিফিকেশান যেটা এডিট উইন্ডো সেটা তো ক্লোজ হয়ে গেছে। এবার আমি তোমাদেরকে দেখাচ্ছি যে কবে তোমাদের বাদবাকি যে লিস্ট বা অ্যাডমিশন লিস্ট আসতে পারে বা তোমাদের কাউন্সেলিং হতে পারে। কাউন্সেলিং তোমাদের আজকালের মধ্যেই কিন্তু মেল ঢুকে যাবে। কাউন্সেলিংয়ের সময় ডিপার্টমেন্ট ওয়াইজ কাউন্সেলিং হবে বলা হয়েছিল ইউনিভার্সিটির পক্ষ থেকে, কিন্তু তখন কি করতে হবে, তোমাদের টোটাল ডকুমেন্টসগুলো নিয়ে কিন্তু কাউন্সেলিংয়ে অংশ নিতে হবে। হোম ক্যান্ডিডেটদেরকে বলা হচ্ছিল যে হোম ক্যান্ডিডেটদের কাউন্সেলিং ডিপার্টমেন্ট নিজেই করে নেবে, আর বাইরের ক্যান্ডিডেট যারা রয়েছে অন্যান্য ইউনিভার্সিটি তাদের কাউন্সেলিং করতে হবে। বাট এখানে এখনও কিন্তু কোনো কিছু ক্লিয়ার নেই, ইউনিভার্সিটি ক্লিয়ার কিছু করেনি। হোমদেরও কিন্তু কাউন্সেলিংয়ে অংশ নিতে হতে পারে, তার জন্য তোমরা মেলটাকে চেক করতে থাকো এবং এরকম কোনো কাউন্সেলিংয়ের মেল এলে বা অনলাইন ভেরিফিকেশনের মেল এলে অবশ্যই আমাকে কমেন্ট করতে ভুলো না, বা আমাকে মেল অথবা ইনস্টাগ্রামে মেসেজ করে দিও যদি কোনো ডাউট থাকে। এই পর্যন্ত যে ভেরিফিকেশন হওয়ার কথা ছিল সেটা হয়নি। প্রথমত রিভাইজড শিডিউল কিন্তু আসা উচিত, ঠিক আছে। রিভাইজড শিডিউল আসা উচিত কেন বলছি, তার কারণ 27 তারিখে ফার্স্ট অ্যাডমিশন লিস্ট আসার কথা ছিল হোম এবং আদার ইউনিভার্সিটি, অর্থাৎ আমাদের হাতে সময় রয়েছে 23 থেকে 27 পর্যন্ত। এই 23 থেকে 26 তারিখ পর্যন্ত কিন্তু যে অনলাইন ভেরিফিকেশন বা কাউন্সেলিংয়ের প্রসেস কমপ্লিট হতে পারে কল্যাণীতে। তো সেটা একটু তোমাদের দেখে নিতে হচ্ছে। এবার আমি চলে আসি বিএড। তো বিএডের ক্ষেত্রে দেখো বিএডটা তো ফ্রেশ রয়েছে। প্রথমত বিএডের লিস্ট কিন্তু পাবলিশ হয়ে গেছে, প্রভিশনাল কম্বাইন্ড লিস্ট, যেটা বিএড সাবজেক্ট ওয়াইজ এসছে কিনা সেটা দেখার, কেননা অনেকে তোমরা এডুকেশান পাচ্ছিলে মেথড হিসেবে, সেই জন্য তোমাদের প্রবলেম ছিল। দেখো সাবজেক্টের কোনো কিছু বলা হয়নি না, এখানে সাবজেক্ট বলা হয়েছে। দেখো বাংলা 74 থেকে স্কোর শুরু হয়েছে, তারপর দেখো 64 পর্যন্ত এসেছে। তারপরে আসছি আমরা বাংলা যেটা হোম ইউনিভার্সিটি স্টুডেন্টসদের জন্য। তো এটা একটু তোমাদেরকে দেখে নিতে হচ্ছে যে কত বিএডের সর্বনিম্ন নামছে। এটা কিন্তু কম্বাইন্ড লিস্ট, এটা কিন্তু ফ্রেশ লিস্ট নয়। বিএডের ক্ষেত্রে কি বলছি দেখো, 23 তারিখে চলে এসছে প্রভিশনাল লিস্ট। এবার অনলাইন কাউন্সেলিং তোমাদের 26 থেকে 27-এর মধ্যে কিন্তু কমপ্লিট। অতএব অনলাইন কাউন্সেলিং বিএডের হবে
যেটা তোমাদের ডিপার্টমেন্ট ওয়াইজ বা এডুকেশন ডিপার্টমেন্ট থেকে করা হতে পারে। গুগল মিটের মাধ্যমে জুম অথবা তোমাদের অ্যাডমিশন পোর্টালে কাউন্সেলিংয়ের জন্য ডকুমেন্টস আপলোড করতে হতে পারে। তো সেটা একটু তোমাদেরকে খেয়াল রাখতে হচ্ছে। তারপরে ইউনিভার্সিটি আশা করছি জানিয়ে দেবে এবং ফার্স্ট লিস্ট আসবে 28 তারিখ, 29 থেকে 30 পর্যন্ত ফার্স্ট লিস্টের অ্যাডমিশন। তো তার পরবর্তীতে 3 তারিখ বা এরপর পুজোর পরে কিন্তু বাদবাকি যে প্রসেস সেগুলো হতে চলেছে। বর্ধমান ইউনিভার্সিটির এমএসসির যে সিলেকশন লিস্ট সেটা আসতে চলেছে, তো সেটা এখনও আসেনি। তারপরে পোস্ট গ্র্যাজুয়েশনে তোমাদের যে কাউন্সেলিং লিস্ট আসতে চলেছে এখানেই তোমরা পেয়ে যাবে। তারপরে বিএডের এখানে কাউন্সেলিংয়ের যে দেখো বিএডের কাউন্সেলিংয়ের যে লিস্ট সেটা কিন্তু চলে এসেছে অলরেডি। নোটিফিকেশন ফর অনলাইন কাউন্সেলিং ফর অ্যাডমিশন টু বিএড কোর্স অফ স্টাডিজ বিইউ ক্যাম্পাস, অর্থাৎ কাউন্সেলিং তোমাদের করতে হচ্ছে বর্ধমান ইউনিভার্সিটির স্টুডেন্টস যারা তোমরা রয়েছো। কি বলা হচ্ছে দেখো, প্রথমত তোমাদের কাউন্সেলিংটা কিন্তু হবে অনলাইনে, গুগল যে মিটের লিঙ্ক এখানে দেওয়া রয়েছে সেখানে। কবে থেকে শুরু হচ্ছে? অনলাইন সেশন ফর মেরিট বেসড সিলেকশন ক্যান্ডিডেট সাবজেক্টেড অফার্ড থ্রু মাল্টিপল সেন্টার অফ লার্নিং। ঠিক আছে, তো দেখো এখানে গ্রুপ যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে তাদের তোমাদের লাইফ সায়েন্স গ্রুপে ইউআর র্যাঙ্ক 1, তারপরে ফিজিক্যাল সায়েন্স গ্রুপে ইউআর র্যাঙ্ক 1। ডেপুটেড ক্যান্ডিডেটদের বলা হচ্ছে 26 তারিখ সকাল 11টার সময় এই গুগল মিটের লিঙ্কে সমস্ত ডকুমেন্টস নিয়ে কিন্তু উপস্থিত থাকতে হচ্ছে আপনাদেরকে। তারপরে এখানে আসে জুওলজির ক্ষেত্রে ব্রড ইউআর র্যাঙ্ক থেকে 1 থেকে 16 পর্যন্ত, তারপরে বটানিতে 1 থেকে 16 পর্যন্ত, তারপরে এখানে ইউআর র্যাঙ্ক ফিজিওলজিতে 1 থেকে 5 পর্যন্ত, বায়োটেকনোলজি, নিউট্রিশন, মাইক্রোবায়োলজি, এনভায়রনমেন্টাল সায়েন্স যেখানে ইউআর র্যাঙ্ক 1 থেকে 8 পর্যন্ত, ফিজিক্সে এখানে 1 থেকে 24 পর্যন্ত, বায়োকেমিস্ট্রিতে ইউআর র্যাঙ্ক 1 থেকে 24 পর্যন্ত, এটা আনরিজার্ভড ক্যাটাগরিদের জন্য রয়েছে। তারপরে অন্যান্য সাবজেক্টই 1 থেকে 16, যেটা 26 তারিখে থাকতে হচ্ছে 11:30টার সময় গুগল মিটের এই যে জায়গা রয়েছে এখানে। সমস্ত কিছু নিয়ে কিন্তু বসতে হবে যা যা ডকুমেন্টস রয়েছে। তারপর আসছে লাইফ সায়েন্স গ্রুপ 1 থেকে 15, বর্ধমান ইউনিভার্সিটির ফ্রেশার যারা 26 তারিখ এই গুগল মিটের লিঙ্ক দুপুরে 1টার সময়, ফিজিক্যাল সায়েন্স গ্রুপে 1 থেকে 15, ম্যাথমেটিক্সে 1 থেকে 10 র্যাঙ্কের মধ্যে কিন্তু থাকতে হচ্ছে উপস্থিত। তারপরে অল গ্রুপ যেটা রয়েছে সাবজেক্টের ক্ষেত্রে, অল গ্রুপ যে সাবজেক্ট সেটা সমস্ত গ্রুপের যারা রয়েছে, অর্থাৎ কোনো সাবজেক্ট নয়, অল গ্রুপ এসটি 1 থেকে 13। ঠিক আছে, এখানে যেমন বলা হচ্ছে লাইফ সায়েন্স গ্রুপ বা এইগুলো, কিন্তু এসটি যারা রয়েছে অল গ্রুপ 1 থেকে 13 বর্ধমান ইউনিভার্সিটির ফ্রেশার তাদের 26 তারিখে 1টার সময় থাকতে হচ্ছে এই লিঙ্ক। অল গ্রুপ ডিএ র্যাঙ্ক 1 থেকে 4 তাদের কিন্তু থাকতে হচ্ছে। ঠিক আছে, 26 তারিখ লাইফ সায়েন্স গ্রুপ ইউআর 1 থেকে 20, আদার ইউনিভার্সিটির ক্ষেত্রে 1 থেকে 20 বলা হচ্ছে, ফিজিক্যাল সায়েন্সে 1 থেকে 20, ম্যাথমেটিক্সে 1 থেকে 20, 26 তারিখে থাকতে হচ্ছে ফ্রেশারদের ক্ষেত্রে। এবার আসছে অল গ্রুপ আদার ইউনিভার্সিটি যারা রয়েছে এসসি 1 থেকে 20, অর্থাৎ সমস্ত গ্রুপের আমরা যে কটা সাবজেক্ট দেখছি প্রত্যেকটা গ্রুপের এসসিদের ক্ষেত্রে আর এসটিদের ক্ষেত্রে 1 থেকে 13 পর্যন্ত সবাইকেই কিন্তু ডাকা হচ্ছে, অর্থাৎ প্রত্যেকটা সাবজেক্ট আমি দেখিয়ে দিচ্ছি। অল গ্রুপ এসটি যেটা রয়েছে আদার ইউনিভার্সিটি তাদের 1 থেকে 20 ডাকা হয়েছে। 26 তারিখ কিন্তু কাউন্সেলিং প্রত্যেকের হবে। কি বলা হচ্ছে? দ্য অনলাইন থ্রু গুগল মিট, ঠিক আছে, অনলি ফর মেরিট বেসড সিলেকশন। গুগল মিটের মাধ্যমে অনলাইনে অধিবেশন শুধুমাত্র যোগ্যতার মাপকাঠির ওপরে হবে। তারপরে কি বলা হচ্ছে? এই বিজ্ঞপ্তি অনুযায়ী ক্রমিক সংখ্যা বা র্যাঙ্ক অনুযায়ী অনলাইনে আবেদনপত্র জমা দিয়েছেন যারা মেধার ভিত্তিতে বরাদ্দ করা হবে তাদের, যেসব প্রার্থী নির্ধারিত সময়ে লগ ইন করবে না, অধিবেশনে যোগ দেবে না, তাদের অনুপস্থিত, অর্থাৎ যে টাইম বলা হয়েছে সেই টাইমের মধ্যে থাকতে হবে। এই বিজ্ঞপ্তি অনুসারে নির্দিষ্ট গুগল মিট লিঙ্কেই যোগ দিতে হবে। ঠিক আছে, ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ এনসিওর্ড হ্যাভিং গুড ইন্টারনেট কানেকশান, অর্থাৎ ভালো ইন্টারনেট কানেকশান থাকতে হবে। প্রয়োজনে সাইবার ক্যাফেতে গিয়েও করা যেতে পারে, কিন্তু সাইবার ক্যাফেতে যদি ফাঁকা থাকে তবেই করা সম্ভব। সমস্ত যে ডিটেল এসসি এসটি সার্টিফিকেট, মার্কশিট, অ্যাডমিট কার্ড থেকে শুরু করে সব কিছু নিয়ে রাখতে হবে। অল দ্য ক্যান্ডিডেটস হু হ্যাভ বিন আস্কড টু অ্যাপিয়ার দ্য অনলাইন সেশন মাস্ট এনশিওর দ্যাট দেয়ার সেলফোন করেসপন্ডিং টু দ্য নাম্বার মেনশন ডিউরিং দ্য ফর্ম ফিল আপ আর নট সুইচ অফ, অর্থাৎ সেই নাম্বার কিন্তু সুইচ অন রাখতে হবে যে নাম্বারটা দিয়ে ফর্ম ফিল আপ করেছো। যদি কোনো প্রবলেম থাকে, যারা 27 থেকে 3 তারিখের মধ্যে পেমেন্ট করে নিচ্ছ তাদের পেমেন্টের যে রিসিপ্ট কপি বা সমস্ত কিছু দিয়ে বর্ধমান ইউনিভার্সিটির যিনি এইচওডি রয়েছেন এডুকেশন ডিপার্টমেন্টে তার কাছে মেল করতে হবে যে স্যার আমি পেমেন্ট করে দিয়েছি, তারপরে কন্ট্যাক্ট করে নিতে হচ্ছে। দেখো এখানে সিটগুলো কিন্তু দেওয়া হয়েছে ফ্রেশার ক্যান্ডিডেটদের জন্য টোটাল 38টা সিট, ফ্রেশার ক্যান্ডিডেট আদার ইউনিভার্সিটিদের জন্য 9টা সিট এবং ডেপুটেডদের জন্য সিট রয়েছে এইগুলো। এবার আমি ব্রড যে র্যাঙ্ক লিস্ট আসছে সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো ব্রড র্যাঙ্ক লিস্ট যেটা এসেছিলো সেখান থেকে এই যে 1 থেকে 15, 1 থেকে 20 বলা হয়েছে, এখান থেকেই কিন্তু নেওয়া হবে। দেখো এখানে বলা হয়েছে
প্রথমত দেখো আমরা যদি জুওলজি দেখছি, ধরো জুওলজিতে 1 থেকে 15 পর্যন্ত রাখা হয়েছে, তাহলে দেখো এই হচ্ছে 1 নম্বর র্যাঙ্ক। এখান থেকে শুরু করে এই 15 পর্যন্ত যারা রয়েছে তাদের কিন্তু কাউন্সেলিং অংশ নিতে হবে, বাকিরা কিন্তু অংশ নিতে পারবে না। এইভাবে প্রত্যেকটা সেকশন। এবং এসসি এসটিদের ক্ষেত্রে বলা হয়েছে, দেখো এই যেমন এসসি ক্যান্ডিডেট, এখানে দেখো অল গ্রুপ বলা হয়েছে, অর্থাৎ এই গ্রুপ সেটা লাইফ সায়েন্স হতে পারে বা ফিজিক্যাল সায়েন্স হতে পারে, 1 থেকে 15 বা অল ক্যান্ডিডেটদেরকে কিন্তু এসসিদের ডাকা হয়েছে। অর্থাৎ এসসিদের ক্ষেত্রে যদি দেখো, আমি একটু দেখাচ্ছি তোমাদের, এসসিদের ক্ষেত্রে অল ক্যান্ডিডেট ডাকা হয়েছে। যেমন দেখো এখানে আমরা যদি দেখি লাইফ সায়েন্সে এসসি ক্যান্ডিডেট 20 জন রয়েছে, তো এই 20 জনকেই কাউন্সেলিংয়ে ডাকা হয়েছে, ঠিক আছে। এবার এর মধ্যে সিট যেমন যেমন রয়েছে সেই অনুযায়ী তোমাদের বাদবাকি যে প্রসেস বা সমস্ত কিছু সেগুলো কিন্তু হতে চলেছে। তো দেখি আর্টসেরটা বেরোলো কিনা, আর্টসের কাউন্সেলিংয়ের যে লিস্ট সেটা বেরোলো কিনা। এখনও পর্যন্ত কিন্তু আর্টসের যে লিস্ট সেটা বেরোয়নি, আর্টসের কাউন্সেলিংয়ের লিস্ট এখনও বেরোয়নি। এখানেই কিন্তু তোমরা আর্টসের যে কাউন্সেলিংয়ের লিস্ট পেয়ে যাবে। তারপর ব্রড, তো দেখো এরই মধ্যে বেরিয়ে গেছে WBSU প্রভিশনাল কারেক্টেড লিস্ট। তো জাস্ট আমাদের এখানে ক্লিক করতে হচ্ছে, তোমরা কারেক্ট করেছিলে, তোমাদের সমস্যা ছিল, তাদের কিন্তু লিস্ট বেরিয়ে গেছে। তো আমি এখান থেকে তোমরা একটু দেখে নিচ্ছ কোন কোন সাবজেক্টে তোমরা কারেকশানের জন্য দিয়েছিলে এবং কারেক্টেড তোমাদের হয়েছে কি না। দেখো কি বলা হচ্ছে, দেখো এখানে প্রথমত তোমাদের কারেক্টেড লিস্ট চলে এসেছে 23 তারিখে। তোমরা একটু লিস্টগুলো চেক করে দেখে নিচ্ছ তোমাদের কত কত নাম্বার এখানে নেমেছে সেই অনুযায়ী। দেখো যদিও এটা কম্বাইন্ড লিস্ট, পরবর্তীতে যে অ্যাডমিশন লিস্ট সেটা কিন্তু তোমরা পাচ্ছ। তারপর দেখো এখানে একটুখানি আমি হোমে চলে যাচ্ছি, কি বলা হচ্ছে, কারেকশানের যে প্রসেস সেটা কমপ্লিট হয়ে গেছে। 23 তারিখে যে কারেক্টেড লিস্ট সেটা পাবলিশ হয়ে গেছে। পাবলিকেশন অফ ফার্স্ট মেরিট লিস্ট যেটা আসবে, সিলেকশন লিস্ট, সেটা 24 তারিখে আসছে। তার পেমেন্ট হবে 24 থেকে 27, 24, 25, 26, 27। এটা 80-20 রেশিও, দুজনের জন্যই কিন্তু একই রকম অ্যাপ্লিকেবল। এবার তোমাদের একটা বিষয় মনে করাতে চাইবো, প্রথমত তোমাদের কিন্তু ইউনিভার্সিটির ক্যাম্পাসে গিয়েই এর ভেরিফিকেশান করাতে হয়। 24 থেকেই ভেরিফিকেশান চলবে। দেখো ডকুমেন্ট ভেরিফিকেশান ফার্স্ট লিস্টের এগেনস্টে 24 থেকে 27 পর্যন্ত ভেরিফিকেশান চলবে। পেমেন্ট করছো, পেমেন্ট করার পর যাবতীয় ডকুমেন্টস নিয়ে WBSU এর মেন ক্যাম্পাসে গিয়ে তোমাদের ভেরিফিকেশান কিন্তু করাতে হবে। এবং আগামী কালকে তোমাদের আসবে সিলেকশন লিস্ট। তো চলো ভিডিওটি এখানে শেষ করলাম, ভালো থেকো সবাই, অল দ্য বেস্ট।